আমি যদি ভালো কোনো না পাই, আমার দরকার নিজের ধরেন কিডনিটুক বেঁচে হলেও নিয়ে ট্রিটমেন্ট করানো লাগবে। প্রত্যেক বাবা মায়ের জন্য সন্তান সৃষ্টিকর্তার রহমত। নিজেদের সবটুকু দিয়ে সন্তানকে লালন পালন করার চেষ্টা করেন প্রতিটি অভিভাবক। সকল বাবা মায়ের জন্যই তাদের সন্তান অমূল্য রতন, কিন্তু সন্তানের জীবন যখন শঙ্কায় পড়ে তখন পাগল পৃথিবী যেন মূল্যহীন হয়ে যায়। ৫ বছরের ছোট্ট শিশু জান্নাতুল মাওয়া অন্য সব বাচ্চাদের মতোই ফুটফুটে এই শিশুটির প্রাণচাঞ্চল্য যেন অফুরন্ত, কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে ভয়াবহ রোগ। দীর্ঘদিন ধরেই শরীরে যন্ত্রণাদায়ক টিউমার নিয়ে লড়ছে মৃত্যুর সাথে। মাথায় ব্রেন টিউমার ধরা পড়ছে, মাথায় অনেক পানি জমেছে। এটার কারণেই আমার নাতিটা অতিরিক্ত সিক্কির পারে। সিক্কির যখন মাথা ব্যথা ওঠে তখন একবারে পাগল হয়ে যায়, আমার সারা বাড়ির লোক পাগল হয়ে যায়। এটা নিয়ে মেলা টাকা পয়সা খরচ করছে। আমরা গরিব মানুষ, আমার জামাইটাও গরিব মানুষ। আমার এখন এই বাংলাদেশের ডাক্তার তো সাহস পাচ্ছে না, ওটা এমনই কথা বলে যা শুনলে গার পশম খারাপ হয়, যে টেবিলের অপারেশনে মারা যেতে পারে, ওরা এরকম ভরসা দেয়। জান্নাতুল মাওয়া বাবা মায়ের সাথে থাকেন পাবনা শহরের গয়েশপুর গ্রামে। 2 বছর আগে তীব্র মাথা ব্যথা দেখা দিলে শুরু হয় তার চিকিৎসা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে। আমার মেয়েকে এখন একটু বাইরে উন্নত চিকিৎসা দিতে যাচ্ছি, যে ইন্ডিয়ায় নিয়ে গেলে একটা ভালো চিকিৎসা হবে। তো আমার আল্লাহ যদি হায়াতে রাখে তাইলে আমার মেয়েটা হয়তো বেঁচে যাবে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা ওরকম নেই। আমার হাজবেন্ড দিনমজুরির কাজ করে, আমাদের অত সামর্থ্য নেই যে আমরা উন্নত ট্রিটমেন্ট করাবো। দীর্ঘ 2 বছর চিকিৎসা করা হলেও বর্তমানে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, কিন্তু অপারেশন থিয়েটার থেকে জীবন নিয়ে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। অথচ শিশুটাকে দেখলে মনেই হবে না কতটা যন্ত্রণার সাথে লড়াই করছে জান্নাতুল মাওয়া। মাত্রা ভেতা যন্ত্রণা হয়, আটা গাছে চুটা পাখি ডালিম গাছে মাও, এত দেখি তবু কথা কও না কেন বউ। আমি স্কুলে খুব পড়তে চাই, কিন্তু আমার মা বাবা যেতে চাই নাই অসুস্থর জন্য। আমি স্কুলে যেতে চাই। আরিফুন বা ডাউনটা দিউন হাও। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই পরিবারটির। জান্নাতের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 20 লাখ টাকা, কিন্তু জান্নাতুলের বাবা রাজমিস্ত্রি মামুন মিয়ার পক্ষে এই টাকা জোগাড় করা অনেকটা অসম্ভব। আমার মেয়েকে যে ইন্ডিয়া নিয়ে যাওয়ার প্রসেসিং চলতে, আমি আদৌ জানি না যে আসলে এই টাকাটা উঠবে কি, আমি যাইতেই পারবো না। এই জন্য ধরেন সবার কাছে সহযোগিতার হাত বাড়াইছিলাম, যে সবাই যদি সবার মতন করে একটু নিজের মেয়ের মতো করে চেষ্টা করে হয়তো ভালো জায়গায় ট্রিটমেন্ট করা সম্ভব আমার মেয়ে, কিন্তু সেভাবে এখনও কোনো ভালো আশ্বাস পাই নাই। এখন কি আছে কপালে তাও জানি না। আমি যদি ভালো কোনো না পাই, আমার দরকার নিজের ধরেন কিডনিটুক বেঁচে হলেও নিয়ে ট্রিটমেন্ট করানো লাগবে, এরকম একটা চিন্তা ভাবনায় চলে আসছে মানুষের দ্বারা ঘুরতে ঘুরতে। অসহায় জান্নাতুল মাওয়াকে সম্ভাব্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পাবনার সিভিল সার্জন। জান্নাতুল মাওয়া এই যে রুগী, এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি জেনেছি। আমার যে কর্মী বাহিনী আছে তাদের মাধ্যমে আমরা তার বাসার থেকে খোঁজ খবর নিয়ে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা যদি আমাদের পক্ষে করা সম্ভব তো অবশ্যই করব। আর যদি তারা সমাজসেবা বিভাগে একটা আবেদন করে তাহলে সেই সমাজসেবা বিভাগ থেকে আমাদের কাছে কাগজপত্র ফরওয়ার্ড করলে আমরা যত দ্রুত সম্ভব সেই কাগজটা আমরা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, এবং তার যে আর্থিক সহায়তা প্রয়োজন সেটা কিন্তু সে সেখান থেকে পেতে পারে। ফুটফুটে মুখের হাসিটুকু পৃথিবীতে আরও আনন্দ ছড়াবে কিনা তা হয়তো নিয়তি নির্ধারণ করবে, কিন্তু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর তাড়না থেকেই জান্নাতুল মাওয়ার পাশে থাকতে হবে এই সমাজকে। রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।